গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ইদানিং 2-3 দিন থেকে আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছিল। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা পরে মানে রাত্রিবেলাতে আমাদের এদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, মানে প্রচণ্ড ঝড় হয়েছিল, বৃষ্টি অত হয়নি কিন্তু খুব ঝড় হয়েছিল। আর যে আমাদের আম গাছটা আছে সামনে, সেই আম গাছের থেকে এত পাতা পড়েছিল, পুরো ঘরে আম পাতা ঢুকে গেছিলো, উঠোনের মধ্যে আম পাতা পড়ে, মানে প্রচুর প্রচুর বস্তা ভর্তি ভর্তি আম পাতা ছিল। আর গাছগুলো আমাদের সব উল্টে গেছিলো, মানে এত হাওয়া ঝড় দিয়েছে, সব যেমনভাবে নিচে মাটির সাথে মানে লেগে গেছে। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কি অবস্থা হয়েছিল। আর আমরা মানে রাত্রিবেলাকেও সেরমভাবে ঘুমোতে পারিনি, এত ঝড়, এত জোরে ঝড়। আর দেখো কি অবস্থা হয়েছে, পাতা আছে তার সাথে ছোট ছোট এত আম পড়ে গেছে গাছের থেকে, মানে খুব খারাপও লাগছিল যে এই আমগুলো যদি গাছে থাকতো এখন, তো এগুলো বড় হলে কত বড় হতো। তো দেখো আমি সকালবেলাতে ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। তো আমি এখন ডাইনিং টেবিলটা একটু ঝেড়ে নিচ্ছি। এত ধুলো পড়ে না এই শীতকালে, মানে পাতলা ধুলো একদম, শীতকাল না সরি গরমকালে। তো এই জন্য কাজ করতেও সুবিধা, অনেক টাইম পাওয়া যায়, কিন্তু গরমে তো কাজ করতে ইচ্ছাই করে না। তো এখন আমি ডাইনিং টেবিলটা একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি ওই ডাইনিং টেবিলের উপরে যে ম্যাটগুলো থাকে ওগুলোকে একটু ঝেড়ে নেবো, তারপর ওগুলো আমি পেতে দেবো। তো দেখো এই পাশে একবার ঝেড়ে নিলাম, তারপর এই দিক থেকে একবার ঝেড়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার আগে এগুলো করে নিচ্ছি, তাহলে যা ধুলোবালি পড়বে একবারে ঘর ঝাড়পুছ করবো, তখন পরিষ্কার হয়ে যাবে। আর সকাল থেকে তো সেই কাজ শুরু হয়ে গেল, এবার সেই রাত অবধি কাজ চলবে। আর রবিবার মানে সবাই বলে ছুটি ছুটি, কিন্তু রবিবারেই আমাদের মনে হয় বেশি কাজ, পুরো দিনটা কাজে কাজেই পার হয়ে যায়। ভাবি যে একটু টিভি দেখবো, একটু গান শুনবো, একটু মাম্মামের সাথে খেলা করবো, এইসব আর কিছু হয় না। দেখো ওইদিকে কাজ বাজ সেরে আমি অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার তোমাদের সামনে এসেছি। ওইদিকে আমার স্নান টান সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার আমি এদিকে রান্না করতে চলে এসেছি। তো দেখো আজকে দুপুরে কি রান্না করবো সেটাই বসিয়ে দিয়েছি। তো আমার স্নান মানে বাসি কাজ করে কাপড় চোপড় কাচা হয়ে গেছে, তারপর স্নান হয়ে গেছে, সমস্ত হয়ে যাওয়ার পরে এবার আমি চলে এসেছি রান্না করতে। তো এই যে আজকে রান্না করছি, আলু পোস্ত বসাচ্ছি, আজকে আলু পোস্ত করবো। তো আলু পোস্ত আলুটা বেটে নিচ্ছি, আজকে আলু পোস্তটা বাটতে গেছে মা, একটু কেটে দিচ্ছি, লাইন নাই যেহেতু, তো শিলের মধ্যেই কাটতে হবে। আর এইদিকে শাক কেটে রেখেছি, এই দরজাতেই সবজিওয়ালা এসেছিল, তো ওর থেকেই সবজি নিলাম, তো শাকও নিয়েছি, তো শাক ভাজবো আর বড়া ভাজবো। আর আজকে করেছি বিউলির ডাল। আর তো গরম যেহেতু পড়েই গেছে মোটামুটি, তো বিউলির ডালটা খেতেও ভালো লাগবে, তো ভাবলাম যে চলো আজকে বিউলির ডাল আলু পোস্তই করি, তার সাথে বড়া ভাজা শাক ভাজা করবো। তো ডালটা দেখি হয়েছে কিনা। ডালটা বেশ ভালো মতন গলে গেছে, হ্যাঁ ডালটা খুব সুন্দর গলে গেছে। একবার সিটি দিয়েছিলাম, তো খুলে দেখেছি যে ডালটা তখন সিদ্ধ হয়নি, আবার একটু জল দিয়ে তারপর এখন সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো আমার পোস্তটা মোটামুটি হয়েই গেছে, এবার একটু জল দেব, জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটবে, মানে আলুগুলো অল্প সিদ্ধ হবে, ভাজতে ভাজতে সেটা সিদ্ধ হয়েই গেছে। এরকম শুকনা শুকনাই নামাবো, কিন্তু জল দেবো, কিন্তু অল্প জল দেবো, আর একদম যখন টেনে যাবে এরকম শুকনা শুকনা নামাবো। এমনি পোস্তটা আমার বেশি ভালো লাগে। চলো এবার পোস্তটাতে জল দিয়ে দিই, খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবো। একটু পরে না, এটা পোস্ত বানাচ্ছি। এই দেখো মাম্মাম এসেছে, ও জিজ্ঞেস করছে যে তুমি চাউমিন বানাচ্ছ। ও যেহেতু পোস্ত স্মেলটা পাচ্ছে, তো বুঝতে পারছে না কি। আর ও দেখো এলে পরে এইটা ছুবে ওইটা ধরবে, মানে একদম কি করে রেখে দেয় আমাদেরকে সবাইকে। রেখে দাও ছুরি। দেখো কেমন আমাকে চিৎকার করা করে, দেখছো তো তোমরা? দেখো সবাই দেখছে, তোমাকে কিন্তু বলবে ব্যাড গার্ল। দেখো এই মাম্মা ধরো। তো চলো এই দেখো পোস্তটা আমি জল দিয়ে পরে একটু ঢেকে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেবো। এই দেখো এদিকে মাম্মাকে একটু আঙ্গুর দিলাম, ও এখন আঙ্গুর খাচ্ছে। আর ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আমার পোস্তটা হয়ে যাক। আর ওকে ছাড়িয়ে দিলে কিন্তু বেশি খুশি হয় না, এমনি ডানটা শুদ্ধ দিলে পরেই, আর ডানটি শুদ্ধ দিলে তো মানে তখন
থোকা থোকা একসাথে থাকে, তো ওইটা তো বেশি পছন্দ করে খেতে না। চলো আঙুরটা খেয়ে নিই, যদি আমি পোস্তটা বসিয়েছি, পোস্তটা হয়ে আমি শাকটা ভাজবো, তারপরে আমি শাকটা ভেজে পরে আমি ডালটা খাবো। কি বলছো মাম্মা তুমি? আজকে ওকে শ্যাম্পু দেবো না, এই জন্যই, যেহেতু দুদিন আগেই হোলির সময় বুধবারে, হ্যাঁ গত বুধবারেই ওকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আবির টাবির ছিল বলে, তো আর একটা শ্যাম্পু দেবো না, আজকে তেল দিয়ে স্নান করিয়ে দেবো। তো দেখো আমি এখন শাকটা বসিয়ে এসে একটু বসেছি, কারণ এখানে মাম্মাম খেলছে, আমি একটু বসলাম, যেটা হোক। এখন আমি চুলগুলো আঁচড়াইনি স্নান করার পরে, একটু শুকাক, ভিজা আছে, তারপরে আমি চুল আঁচড়াবো, একবারে রান্নাটা হয়ে যাক তবেই কিছু করবো। তো দেখো এখন আমি এই কুমড়ো পাতার বড়া ভাজছি, একটু চাল ডাল ভিজিয়েছিলাম, ওটাকে বেটে নিলাম, আর তার সাথে অল্প বেসন আর সমস্ত মশলা দিয়ে, কারণ একটু ঘরে থাকলে একটু দুপুরবেলা খাবার সময় একটু বড়া ভাজা হলে ভালো লাগে বেশ। তো সেরকম কিছু তো ঘরে ছিল না, কুমড়ো ফুল তুলেছিলাম, কিন্তু ওগুলো কারণ নরম হয়ে গেছিলো, এই জন্য আর কুমড়ো ফুলটা করলাম না, এই কুমড়ো ছোটো ছোটো কচি কচি পাতাগুলোতেই বড়া করে নিচ্ছি। এই দেখো এখানে দুটো ভাজা হলো, আর এখানে দুটো হচ্ছে আর দুটো আছে, মানে টোটাল 6খানা বড়া করলাম। আর এখানে শাক ভাজা হয়েছে, আর এখানে আলু পোস্ত আছে, দেখিয়ে দিই তোমাদের। এখানে বিউলির ডাল আছে, এই যে আলু পোস্ত, আর এখানে আছে মাম্মামের জন্য মাছের ঝোল, এটা কাকি দিয়েছে। তো চলো বড়াগুলো ভেজে নিই, তারপরে আগে মাম্মামকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আরেকটা জিনিস বানিয়েছি তোমাদের, এই যে এইটা কি, এটা ছোলার ডাল আর বাদামের চাটনি, এটা খুব ভালো লাগে, বেশ পোস্তর মতন খেতে লাগে, খুব টেস্টি লাগে গরম গরম ভাত দিয়ে চাটনিটা। তো চলো আমি বড়াগুলো ভেজে নিই, যে মাম্মামকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। এখন 1টা 5 কি 10 হচ্ছে, এখন বেশি টাইম হয়নি। তো এখন মাম্মামকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, ও বেশি কিছু নেয়নি এখন, কেননা একটু তো ভাত অত কিছু কি দিয়ে খাবে, ওই জন্য খালি একটু শাক দিয়েছি, কারণ শাকটাও পছন্দ করে, আর মাছের ঝোলটা দিয়ে, আর পোস্তটা রেখে দিয়েছি, তার রাত্রে খেয়ে নেবে পোস্তটাও। না ওদের কমপ্লেক্স, দাঁড়া 2 মিনিট নেই তো কপিরাইট চলে আসবে। ওইদিকে ও মাম্মাম টিভি দেখছে, তো আমি সাউন্ডটা কম মানে পজ করে দিয়েছি, তাই ও বলছে চালাও। তো চলো টিভি দেখতে দেখতে ওকে খাবারটা খাইয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বেসিন আছে বলেই খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুতে মানে পারা যায় না, তো বসে বসে বাসন ধুতে খাওয়ার পরে একদম পারা যায় না, প্রচণ্ড পেটের মধ্যে চাপ লাগে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনে কোনো অসুবিধাই হয় না। তো চলো এই বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে তারপরে কি বলে এই গ্যাসের জায়গাটা একটু পুছে নেবো, তারপরে একটু শোবো, তারপরে উঠে আবার কাপড় টাপড় গুছাবো, সমস্ত কাজ করব। আর একবার তোমাদের সাথে ভিডিও করতে করতে আমার ফোনটা কিন্তু পড়ে গেছিলো, তারপরে আবার হাত ধুয়ে আবার আমি ফোনটাকে সেট করেছি। আর দেখো ওইদিকে আমি একটু জায়গাটাকেও স্কচ ব্রাইট দিয়ে পুছে নিলাম, কারণ কি দাগ পড়েছিল, এই জন্য একটু পুছে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে মাম্মামকে আমি শুইয়ে দিয়ে এসেছি, ওর কাছ মানে ও একটু ফোন দেখছিল শুয়ে শুয়ে, ওর খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম, তারপরে ও এখন ফোন দেখছে। এবার আমি যাব তবেই কিন্তু ও ঘুমাবে, ও কিন্তু এখন নিজের থেকে ঘুমাবে না। আর ওইদিকেও আমাকে ডাকছে, 1-2বার ডাকা হয়েও গেছে, আমি বললাম তুই শো, আমার হয়ে যাবে এক্ষুনি, অল্প কটা বাসন আছে, ধুয়ে আমি এসেই শুয়ে পড়বো। তারপরে এই বাসনগুলো ধোয়ার পরে বাইরে কতগুলো কাপড় ছিল, এগুলো আমি নিয়ে এসেছি, ওগুলো আনার পরে ওগুলো গুছিয়েও নিয়েছি কয়েকটা কাপড়, আর বাকি কয়েকটা কাপড় বিকালে ঘুম থেকে ওঠার পরে গুছাবো। আর আজকে একটা জরুরি বড় কাজও আছে, সেটা হচ্ছে মাম্মামের বইগুলোতে একটু আজকে মলাট লাগাতে হবে।
এইদিকে দেখো বিকালবেলা ওকে একটু গাড়িতে চাপিয়ে একটু খেলা করাচ্ছি, কারণ ওর সাথে তো টাইম দিতেই পারি না, কাজে কাজেই পুরো দিনটা পার হয়ে যায়। তো ও বিকালবেলা খুব জিদ্দি করছিল, তো আমি বললাম যে তোকে গাড়িটা বার করে দিই, দিয়ে তোকে চাপিয়ে পড়ে আমরা মানে এই জায়গা যাব, তুই পয়সা দিবে, এইভাবে বলে ওর সাথে খেলা করছিলাম। তো ও খুব খুশিও হয়েছিল এটাতে। ও বলছে বরাকর নিয়ে চলো, কুলটি নিয়ে চলো। আমি বলছি হ্যাঁ পৌঁছে গেছি। এইভাবে ওর সাথে মানে একটু খেলা করে ওরও মনটা ভালো লাগছিলো। আর নয়তো আমাকে বলছে বারবার করে যে মাম্মা আসো খেলা করব। আর তারপরে এইদিকে একটু মানে ওকে একটু ছেড়ে পড়ে আবার একটু গেটের দিকে এলাম দেখতে যে কেউ আছে কি না আছে। আর আমাদের এইদিকে বিকেলবেলাতে কেউ বাইরেও বেরোয় না, কেউ থাকেও না, সবাই নিজের নিজের ঘরেই থাকে। এই দেখো মাম্মাকে এখন সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে দিলাম, চিড়ার পোহা। তো এখন চিড়ার পোহা খাচ্ছে। আর আজকে আমি সন্ধ্যাবেলা কিছু খাবো না, কারণ গরমে ঠিক কিছু খেতে ইচ্ছা করছে না। এই দেখো আমি শরবত বানিয়ে নিয়েছি জলজিরা দিয়ে, এইটা এখন এক গ্লাস খাবো। মাম্মা খেয়ে নি, এদিকে মা নিয়ে নিয়েছে বাদাম ভাজা আর চা, মানে বাদাম ভাজার সাথে মুড়ি আর চা। চলো এখন আমরা সন্ধ্যার টিফিন এইটাই করে নিই। তো আজকের সানডেটা এরকমই ছিল, আর এখনও কিন্তু দুষ্টুমিতেই লেগে আছে। এবার পড়তে বসবে আর ওর বইগুলো এখন কভার করব। আর এদিকে জেঠি এখনও খাচ্ছে তো খাচ্ছেই, সবার খাওয়া হয়ে গেছে, জেঠি খাচ্ছে তো খাচ্ছেই তখন ধরে। কত খাবে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের সাথে থাকবে। বাই বাই, বাই বাই কর, বাই বাই।